হলো প্রতিবেশীর হক। খুব আফসোস লাগে, আমার গাড়ি গাড়ি টাকা, আমার 5 তলা বিল্ডিং, আমার গাড়ি বাড়ির অভাব নেই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, অথচ আমার পাশের বাড়ির লোকটা না খেয়ে আছে, খবর নেই না, খবর নেই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রতিবেশীর খবর নিতে হবে। আমার বাড়ির আশেপাশে 40 বাড়ি পর্যন্ত আমার প্রতিবেশী, তাদের হক আদায় করতে হবে। কেউ যদি প্রতিবেশীর হক আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। বলেন তো কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। হযরতে ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি পরে দেখলাম তার একটা ঘটনা এসেছে। সে আব্দুল্লাহ বিন মুবারক প্রতি বছর তিনি নফল উমরা করার জন্য যাইতেন। একবার তিনি হজ করার জন্য যাচ্ছেন, বের হবেন বাড়ি থেকে, মাল সামানা রেডি করে তিনি বের হবেন। এমন সময় তার ছোট্ট বাচ্চাটা তার কাছে এসে কান্না করতেছে আর বলতেছে, বাবা, পাশের বাড়ির লোক আমাকে মেরেছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাবা, কেন মেরেছে তোমাকে? বলে, পাশের বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমি ঘেরান পেয়ে তাদের কাছে গিয়েছিলাম, বলেছিলাম আমাকে একটু গরুর গোশত দিবেন, তারা আমাকে দেয়নি। বারবার যখন বায়না ধরেছি দেয়নি, পরে আমাকে তারা মেরেছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাবা, চলো তো দেখি কার এত বড় সাহস। আব্দুল্লাহ বিন মুবারক সেই সময়ের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। সে আব্দুল্লাহ বিন মুবারক তার সন্তানকে নিয়ে যখন চলে গেলেন ওই বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই, আমার এই সন্তানকে আপনি কেন মেরেছেন, একটু বলবেন নাকি? তখন ওই পাশের প্রতিবেশী আব্দুল্লাহ বিন মুবারকের প্রতিবেশী বলে, ভাই, আপনার ছেলে আমাদের কাছে গরু গোশত চেয়েছে, আমরা রান্না করেছি, কিন্তু আমরা আপনার সন্তানকে গরু গোশত খাইতে দিতে পারি নাই, কারণ জানেন আমার ঘরে আজকে 3 দিন ধরে কোনো রান্না হয় না। আল্লাহু আকবার। আমি 3 দিন ধরে এই মক্কার, মদিনার, আরবের অলিগলিতে ঘুরতেছি, কেউ আমাকে কাজ দেয় না। পরে যখন আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি রাস্তার ভিতরে একটা মরা গরু পড়ে থাকতে দেখলাম। সেই মরা গরুর কাছ থেকে আমি একটু গোশত কেটে নিয়েছি। আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই, সেই সুযোগে আমি একটু গোশত কেটে নিয়েছি, এনে ওইটা রান্না করে আমার সন্তান সহ আমি ভক্ষণ করেছি। বল আল্লাহু আকবার। এখন বলেন, আপনি তো ধনী মানুষ, আপনি এই জমানার মুহাদ্দিস মানুষ, এখন আমি কিভাবে আপনার সন্তানকে হারাম খাবারটা দেই? ওইটা তাদের জন্য খাওয়া হালাল ছিল, কারণ তারা ছিল নিরুপায়, তাদের ঘরে কোনো খাবার ছিল না। নিরুপায় থাকার কারণে হারাম, মরা মৃত্যু গরুর গোশত খাওয়া তাদের জন্য হালাল ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক তো হলো ধনী মানুষ, তার সন্তান বা তার জন্য এই মরা গরুর গোশত খাওয়া জায়েজ হয়নি। এই কারণে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সন্তানকে তারা গোশত দেয়নি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছেন, আর সঙ্গে সঙ্গে তার কাছে যে সমস্ত সম্পদগুলো যা ছিল, হজে যাওয়ার জন্য তার যতগুলো সম্পদ ছিল, যত টাকা পয়সা ছিল, যত দিরহাম ছিল, সবগুলো তার ওই পাশের প্রতিবেশী ভাইকে দিয়ে দিয়েছেন। বলছেন, ভাই, এই সম্পদগুলো আপনি নিয়ে নেন, পরবর্তীতে আপনার লাগলে আমি আপনাকে আরো দেব। ওই বছর আব্দুল্লাহ বিন মুবারক উমরা হজ করতে যায়নি, তার সঙ্গে হজ করে ফিরে এসে আব্দুল্লাহ বিন মুবারককে ডাকলেন, ডেকে বললেন, হে আব্দুল্লাহ, কবে তুমি হজ থেকে ফিরে আসলা? আমরা তো তোমাকে হজের মধ্যে সাই করতে দেখেছি, তোমাকে আমরা তওয়াফ করতে দেখেছি, আমাদের সঙ্গে তুমি কোনো কথাই বললা না, ব্যাপারটা বুঝলাম না, তুমি কবে গেলা আর কবে আসলা? আমাদের সাথে তো তুমি গেলা না, ব্যাপারটা কি? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি তো এই বছর হজে যাইনি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছেন। আব্দুল্লাহ বিন মুবারককে ইলহাম জারি করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে যে, হে আব্দুল্লাহ, এই বছরে যতগুলো মানুষ মক্কায়, মদিনায় হজ করতে গেছে, সমস্ত মানুষের হজের মধ্যে
উত্তমভাবে তোমার হজটা কবুল হয়েছে এবং তোমার হজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিদের হজকে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ।